সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জান্নাত আপু, বা সুন্দর নাম। পরিবারে কে কে আছে? মা, ছোট দুইটা ভাই বোন। আপনি কি করেন? বাসা বাড়িতে কাজ করি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ ভাইয়া, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? আমি 9 পর্যন্ত পড়ছি, আর আমি মাদ্রাসায় পড়ছি। আমি কোরআন পড়তেও পারি। তা লেখাপড়া বন্ধ হয়ে গেছে কেন? আমার বাড়ি ঘর নাই, কারণ নিজের কাজ তো নিজের কাজই, মানুষের কাজ তো মানুষের কাজই। যখন মানুষের কাজে যাই, ধরেন শরীরটা খারাপ থাকে, জ্বর আসে অথবা এমনি কোনো খারাপ থাকে শরীর, তখন কাজ যদি একটু উল্টা পাল্টা কিছু হয় তখন গায়ে হাত তুলে। আবার বাসা বাড়িতে তো ছেলেরাও থাকে। বাসা বাড়ি কাজ চেঞ্জ করা যায় না? এটা চেঞ্জ করা যায় না? এটা চেঞ্জ করলে গার্মেন্টসে করতে হবে। গার্মেন্টসে তো একই অবস্থা, মানুষের কাজে তো করা লাগবে। আমি একটা পর্দাশালী মেয়ে, তার জন্য প্রতিবেদন আসছে। যদি আমার কেউ কোনো আর যদি ভালো একটা জীবন সঙ্গী পাইতাম, ডাইরেক্ট বিয়ে করে পর্দা করতাম, সে দুইটা ডাল ভাত খাওয়া, সে যেভাবে রাখতে চাইতাম সেইভাবেই থাকতাম। যদি বলতো আমি তোমার মাসে মাসে খরচ দিয়ে রাখবো, আমি রাজি। যদি বলতো তুমি মিশিং এর কাজ করো, আর 5টা মেয়েরও কাজ শিখাও, পর্দায় বসে থাকো, তোমার মা মিশিং এর কাজ করবে, তুমিও করবা, আর এমনি মাস শেষে টুকটাক খরচ চালাবো, তাহলে আমার আর মিশিং এর দরকার পড়তো না। আমি আমার স্বামীর সাথেই কথাবার্তা বলতাম। সে যদি বয়স হয়েছে তো, বয়স কত চলে এখন? আমার বয়স হচ্ছে 19 বছর। কেউ যদি বিয়ে শাদী করতেছে তাহলে তো চেহারা দেখাবেন নাকি? অবশ্যই। যে আমার বিয়ে করার উদ্দেশ্য নিয়ে ফোন দিবে, পরিষ্কার মন নিয়ে, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে আমি তোমার পর্দায় রাখবো, তোমার আমি সত্যি বিয়ে করবো, তুমি চেহারা দেখো, তাহলে আমি দেখাইতে রাজি আছি। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি ফোন দেয় তাহলে তো চেহারা দেখাবো না, কারণ আমি পর্দা করে চলি। সেটাই। তা সত্যিকার অর্থে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, যোগাযোগের নাম্বারটা তো দেওয়া যাবে। হ্যাঁ, আমি আমার একটা বান্ধবীরে দেখছিলাম প্রতিবেদন করে আসে, ভালো একটা স্বামী পাইছে, যে তার খেয়াল রাখে, একটু বয়স বেশি কিন্তু তার বিপদে আপদে পাশে থাকে। তাই আমারও বাবা যেহেতু ফেলা দিয়ে চলে গেছে, মাথার উপর কোনো ছেলের হাত নাই, মানুষের বাসায় বাসায় কাজ করি, যখন যে কাজ পয়সা করি সেই কাজ করে সংসার চলে যায়। তাই প্রতিবেদনে আসছে যদি আমি ওইরকম একটা জীবন সঙ্গী পাইয়া যায়, আর যদি কপালে এরকম না থাকে, ভাই হিসেবেও কেউ আমার পাশে থাকে, আমি তারপরে, কিন্তু আমি 10টা ছেলের সাথে কথা বলবো না, যে কোনো একজনের সাথেই বলবো, ভাই হিসাবেই হোক অথবা মনের মানুষ হিসাবেই হোক। যে আমার মনের মানুষ হিসাবে ফোন দিতে, সে প্রতিবেদনে সিমটা বন্ধ করে নতুন একটা সিমের ব্যবস্থা করে। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নেই। আমি নাম্বারটা দেখে বলে দেন। আর ভাই আমার ভিডিওটা বন্ধ করে নাম। তা নাম্বারটা দেখে বলতে পারেন না? নাম্বারটা যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যদি কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ চাই যে করবেন। যতই কষ্ট হোক আমি পর্দা করে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি কোনো খারাপ করে মেয়ে না, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসলে কারো যদি বিশ্বাস না হয়, আমি যেখানে থাকি এখানে খোঁজ খবর নিয়ে দরকার পড়ে বিয়ে করেন। কিন্তু কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেন না। আপনাদের ঘরেও মা বোন আছে, আমিও একটা মুসলিম ঘরের মেয়ে আছে, এমনও মেয়ে আছে 500 টাকার বিনিময়ে খারাপ কথা বলে, কিন্তু আমি ওই ধরনের মেয়ে না। আমি যাকে বিয়ে করবো একজনই করবো, সেও 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমারও উপর দাঁড়াবে। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।